يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর এবং সাজদ পেশ করছি যেই রব যেই মালিক দয়া করে মায়া করে গত জুমার ন্যায় আজকেও আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তার গোলামি করার জন্য আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন এজন্য দিল থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকর গুজর না করে আমরা কেমনে পারি? যেই রব দয়া করে মায়া করে আমাদেরকে একটা মহামূল্যবান পবিত্র মাহে রমাদান মাস আমাদেরকে দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা করে দুটা করে তিনটা করে এরকম করতে করতে আজকে আমাদেরকে ২৭তম রমজান পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা চেয়েছিলাম, মায় রব আমাদেরকে যদি পবিত্র মাহে রমাদান মাস আমাদের নসিবে থাকে তাহলে সেটা যেন আমরা পবিত্র মাহে রমাদান মাসের ইজ্জত এবং সম্মানকে রক্ষা করে সিয়াম পালন করতে পারি, এটা আল্লাহর কাছে আমরা চেয়েছিলাম। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এই যে দুইটা কাজ সম্মান এবং ইজ্জত রক্ষা করে সিয়াম পালন করার কথা সেটা হয়তো আল্লাহ তাআলা কবুল করেছেন ইনশাআল্লাহ। যেহেতু আজকে পবিত্র মাহে রমাদান মাসের জুমাতুল বিদা শেষ জুমা, জানি না আগামী বছর আমাদের ভিতরে কে বেঁচে থাকে কে মারা যায় সেটা বলা যায় না। গত বছর যারা জীবিত ছিল রমজান মাসে আজকে এবছর হয়তো অনেকে নাই, আবার এবছর হয়তো অনেকে রমজান মাসে জীবিত আছে, আগামী বছর নাও থাকতে পারে। যেহেতু মৃত্যু কখন কার আসে সেটা কেউ বলতে পারে না, একমাত্র আমাদের রব পারেন, ঠিক না? যেহেতু আজকে আমাদের জুমাতুল বিদা রমাদান মাসের শেষ জুমা, আজকে আমরা আলোচনা করতে চাই ঈদুল ফিতরের ফজিলত সম্পর্কে। ঈদুল ফিতরের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ। আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে সূরাতুল লাইলের 17 থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে কিছু কথা বলে দিয়েছেন, ও আমার প্রিয় বান্দারা, তোমাদেরকে আমি মহামূল্যবান একটা মাস, যেই মাসটা আমি তোমাদেরকে দান করেছি পবিত্র মাহে রমাদান মাস, সেই রমাদান মাসে তোমরা সিয়াম পালন করেছ, রাত্র জায়গা কিয়ামুল লাইল আদায় করেছ, অনেক পাপ কাজ থেকে বিরত থেকেছ। তোমাদের আরও কিছু করণীয় আছে, সেই জিনিসগুলো তোমাদের করতে হবে। সেই জিনিসগুলো কি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাইলের 17 থেকে 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা
إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াসায়ুজান্নাবুহাল আতকা এবং দোজখ হইতে ওই মুত্তাকিকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইয়া রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে দোজখ হইতে বাঁচাইয়া রাখবেন। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা আল্লাযী যাহারা ইউতি মালাহু নিজেদের সম্পদ ধন সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দেবে। ইয়াতাযাক্কা পবিত্রতা অর্জন করবে, পবিত্র বানাবে। কিছু সম্পদ ব্যয় করে তাদের সম্পদকে পবিত্রতা অর্জন করাবে। তার মানে এটা হইল পবিত্র মাহে রমাদান মাসে যেইটা দেওয়ার কথা বলা হয়েছে সেটা হইল কি জাকাত। সেটা কি জাকাত। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা মুসলমান ছোট হোক বড় হোক নারী হোক পুরুষ হোক সবাইকে পবিত্র মাহে রমাদান মাসে যাদের সামর্থ্য আছে তারা যেন ফিতরা আদায় করে, তারা যেন ফিতরা আদায় করে। তাহলে পবিত্র মাহে রমাদান মাসে জাকাত এবং ফিতরা এইটা বাধ্যতামূলক, যাদের উপরে বর্তাবে, যাদের উপরে ফরজ তারা এই জিনিসগুলো অবশ্যই কী করবে, এটা দিতে হবে। وما لأحد عنده من نعمة تجزى এবং তাহার কাহারও নিকট হইতে এইগুলানের কোনো কিছু পাওয়ার আশা করে না, এইগুলানের কোনো কিছু পাওয়ার আশা করে না। আমরা যদি মনে করেন জাকাত দিব, মানুষের কাছ থেকে কিছু পাবো, এই নিয়তে যদি জাকাত দেওয়া হয়, ফিতরা দেওয়া হয়, দান সদকা করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলান বলেছেন সেই কথার অন্তর্ভুক্ত নয়। কথা বুঝি? আমরা যদি জাকাত দেই, কাউকে জাকাত দেব, তার কাছ থেকে কিছু পাওয়ার, যেমন সম্মান পেতে পারি, তার কাছ থেকে কিছু অন্য কিছু পেতে পারি, আমি সহযোগিতা পেতে পারি। অর্থাৎ এক কথায় আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। আর এই সমস্ত লোক ওয়ামা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, যারা জাকাত দেবে, ফিতরা আদায় করবে, দান সাদকা করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য করবে, এরা মানুষের কাছ থেকে কিছু চাবে না, মানুষের কাছ থেকে কিছু পাওয়ার আশা করবে না। এরাই হইল সত্যিকার মুত্তাকি, এরাই কি মুত্তাকি। আল্লাহ তাআলা এদের জন্য বসে ওয়াসায়ুজান্নাবুহাল আতকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত মুত্তাকিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচায় রাখবেন। ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা তাহার পালনকর্তার সন্তুষ্ট ব্যতীত, তাহার পালনকর্তার সন্তুষ্ট ব্যতীত অন্য কিছু আশা করে না, অন্য কিছু আশা করে না। আমার রব বলেছে বান্দা তুমি জাকাত দাও, জাকাত দেওয়ার নিসাব পরিমাণ মাল আছে, জাকাত দিতে হবে বাধ্যতামূলক। যদি জাকাত দাও বাকি সম্পদগুলান আমি রব পবিত্রতা বানাইয়ে দেব। আর যদি তোমার নিসাব পরিমাণ সম্পদ থাকে জাকাত না দাও, তাহলে ওই যেই টাকার কারণে সব সম্পদগুলোর জন্য তোমাদেরকে শাস্তি ভোগ করতে হবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, কোনো ব্যবসায়িক যদি কোনো ক্যাশিয়ারকে রাখে যে তুমি ক্যাশে বসবা, হিসাব নিকাশ করবা, দৈনিক কয় টাকা আয় হয়, কয় টাকা ব্যয় হয়, কয় টাকার মাল বিক্রি করছো, সব হিসাব করে রাখবা। ওই ক্যাশিয়ারকে যদি মালিক বলে এক মাস পরে যদি বলা হয় মাস শেষ হিসাব নিকাশ করো, কয় টাকা আয় হয়েছে, কয় টাকা ব্যয় হয়েছে, হিসাব নিকাশ দাও, ওই দোকানে যত কর্মচারী আছে সবাইকে একটা বোনাস দেব, একটা বকশিস দেব, তাদের একটা খুশি করব। ক্যাশিয়ারকে যদি বলা হয় অমুক এক ব্যক্তি আসবে অমুক জায়গায় থেকে, এখান থেকে কিছু টাকা তাকে দিবা, ওই ক্যাশিয়ার যদি সে চিন্তা করে আমার মালিক বলেছে এইখান থেকে টাকা দিতে, আর ওই ক্যাশিয়ার যদি চিন্তা করে সারা মাস খাটনি করলাম, সারা মাস দোকানদারি করলাম, হিসাব নিকাশ করলাম, কয় টাকা আয় হইল, কয় টাকা ব্যয় হইল, এইগুলান করলাম, সারা মাস কষ্ট করলাম, আর এখন মালিকে বলছে অমুক জায়গা থেকে একটা লোক আসবে, তাকে এখান থেকে কিছু টাকা দিবা। ওই ক্যাশিয়ার যদি চিন্তা করে না এখান থেকে টাকা দিলে মালিকের টাকা কমে যাবে, আমাদের কাছে যে টাকা আসবে কিছু কম পাবো, আমাদের ভাগ থেকে কমে যাবে, এই চিন্তা করে যদি ওই ক্যাশিয়ার ওই ব্যক্তিকে যদি টাকা না দেয়, বলেন মালিক সন্তুষ্ট হবে না বেজার হবে?
আওয়াজ দেন, কেন বেজার হবে? মালিকে বসে বেটা টাকা আমার, টাকা কার? আমার টাকা, আমি যাকে ইচ্ছা তাকে দিতে বলবো, তুমি দিতে বাধ্য। তুমি কে? তুমি শুধু মাত্র একটা হিসাব রক্ষক, তোমাকে হিসাব করার জন্য এখানে রাখা হয়েছে, আর কোনো দায়িত্ব তোমাকে দেওয়া হয় না। তোমার টাকা নয়, তোমার কোনো কিচ্ছু নয়, শুধু তুমি আমাকে একটু সময় দিছো, শ্রম দিছো, এই জন্য তোমাকেও একটা বেনিফিট দেওয়া হবে। আর তোমাকে আমি বলছি অমুক জায়গায় টাকা দিবা, তুমি টাকা দিলে না বেটা, এত মাস্টারি করে কিসের জন্য? গেট আউট, এবার টাউন, ইউ গো হোম, বাড়ি যাও, উল্টা ঘরো বাড়ি যাও। তোমার মতন লোক আমার দরকার নাই যে মালিকের কথা শোনে না, এরকমের বেয়াদব মার্কা কর্মচারী আমি রাখতে চাই না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলবেন, ও আমার বান্দারা শোনো, দুনিয়ায় যখন তুমি আসছিলা তোমার হাতে কোনো কিছু ছিল না, তোমাকে আমি একবারে উলঙ্গ করে দুনিয়ায় পাঠাইছিলাম। তোমার কাছে কিছু ছিল না, মাথায় কিছু চুল ছিল, আর কিছু ছিল না, তুমি খালি হাতে আসছিলা। তোমাকে আমি রব মায়ের গর্ভে তোমাকে লালন পালন করেছি, বীর্য থেকে রক্ত বানাইছি, রক্ত থেকে গোস্ত বানাইছি, গোস্ত থেকে হাড্ডি, কয়লা, হাড্ডি, পশম, চামড়া দিয়ে আমি তোমাকে একটা মানুষ বানাইলাম। মানুষ বানাইয়া মায়ের দেহ থেকে তোমাকে আলাদা করে দুনিয়া নিয়ে আসলাম। তুমি কথা বলতে পারতে না, তোমার বাক্য ছিল একটাই কান্না, তুমি কান্না করতা, তোমার মায়ের অন্তরে, হৃদয়ের ভিতরে আমি এটা সেট করে দিয়েছি। তুমি যখন কান্না করতা তোমার মা টের পাইতো, তোমার মা চিন্তা করতো বাচ্চা হয় কান্না করে, ক্ষুধা লেগেছে অথবা পায়খানা প্রস্রাব করে ভিতরে আছে, এটা না? কথা বলে না কেন? এখন তোমাকে আস্তে আস্তে আমি বড় বানাইলাম, তুমি হাঁটতে, কথা বলতে পারতা না, কান্না করতাম, তুমি হাঁটতে পারতা না, তোমার হাঁটার ব্যবস্থা করাই দিলাম, হাঁটার জন্য হাত পা দিলাম, ধরার জন্য হাত দিলাম, হাঁটার জন্য পা দিলাম, কথা বলার জন্য জিহ্বা দিলাম, ঠোঁট দিলাম, খাবারের জন্য, শক্ত খাবারের জন্য দাঁত দিলাম। তুমি তোমার মায়ের করে বেশি দুধ খাইতে, দুধ খাইতে হইলে দাঁতের প্রয়োজন ছিল না। তুমি যখন বড় হইলা, 2.5 বছর যখন বয়স হয়ে গেল, তোমার মায়ের দুধ তোমার জন্য নিষিদ্ধ হয়ে গেল। তুমি যখন শক্ত খাবার খাবা, তোমার মুখে দাঁত ছিল না, আমি দাঁত দিয়েছি। তোমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, তোমাকে আমি সেই রকমের মেধাবী বানাইলাম, লেখাপড়া করাইয়া শিক্ষিত বানাইয়া তোমাকে একটা কর্মস্থলে ঢুকাই দিলাম। তুমি চাকরি করলা, বিবাহ করলা, ছেলে সন্তান হইলা, আজকে রব আমি এত কিছু করলাম, তুমি সব পাই আমাকে ভুলে গেলা, এটা না? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার বান্দারা, তোমাকে যেই কথা বলেছি, জাকাত দিতে বলেছি, জাকাত দাও নাই। অতএব ওই কর্মচারী যেরকম মালিকের কথা না শুনে বেয়াদব উপদে পেয়েছে, আমার রব ঠিক আমাদেরকে এইরকমেরকে যদি তার কথা না শুনি, জাকাত না দেই, আমার রব একটা আমাদেরকে এইরকমের একটা নাফরমান বান্দা বলে উপাধি দেয়, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলার হুকুম মানব, আপনাকে আমাকে মানতে হবে বাধ্যতামূলক, কোনো কথা নাই, কোনো কথা নাই। মোবিল কোড বসায় না? মোবিল কোড বসায়, বসায় বসায় আপনাকে জরিমানা করছে, আপনি যদি কথা বলতে চান আরও বাড়াইয়ে দেয়, ঠিক না? কথা বলে না? আল্লাহ রাব্বুল আলামিনের আইন হয়েছে এরকমের, কথা নাই, মোবিল কোড বসাই দিছি, যেটা আমি বলেছি সেটা করতে হবে। অন্যায় কাজ করবা, এটার বিরোধী কিছু করবা, তোমার জন্য শাস্তি হয়েছে, দুনিয়াও আখিরাতে তোমার জন্য লাঞ্ছনাদায়ক ব্যবস্থা আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা দুনিয়া থেকে তুমি, দুনিয়া যখন আসছো খালি হাতে আসছিল, তোমার কোনো টাকা পয়সা ছিল না, তোমাকে আমি আস্তে আস্তে বড় করতে করতে তোমার শিক্ষা মেধা দিয়েছি, তুমি জ্ঞান অর্জন করেছো, তোমার একটা কর্মস্থলে চাকরি হয়েছে, তোমার জাকাত দেওয়ার মতো নিসাব পরিমাণ অর্থ হয়েছে, তুমি টাকা দিচ্ছ না, তোমার টাকা থেকে কমে যাবে, এই চিন্তা করে তুমি জাকাত দিচ্ছ না, তোমার টাকাগুলো হালাল করতেছো না, পবিত্র করতেছো না। অতএব এই হালাল না করার কারণে সব টাকা অপবিত্র হয়ে যায়, ঠিক না? এই জন্য জাকাত মা লাহু ইয়াতাযাক্কা, মাল দিয়ে জাকাতকে মানে জাক্কা মানে পবিত্রতা অর্জন করতে হবে। ধন সম্পদ, টাকা পয়সা, এইগুলার নিসাব পরিমাণ যদি থাকে, সেই নিসাব পরিমাণ যদি জাকাতের অর্থ থাকে, আপনাকে জাকাত দিতে বাধ্য হবে। যদি না দেন তাহলে আমি আল্লাহ তাআলার কি বান্দা হব? নাফরমান বান্দা হব। কারুনের যে সম্পদ ছিল, আল্লাহ তাআলা তাকে যে সম্পদ দিয়েছিল, যেই সম্পদ গোডাউনের ভিতরে রাখা হয়তো, সেই গোডাউনের তালা মারা হয়তো, সেই তালার চাবি বহন করতে একদল যুবককে নত করে ফেলতো।
এত চাবি ছিল গোডাউনের। একদল যুবককে সেই মাথায় নিয়ে বহন করতে গেলে সেই যুবকের মাথা নত হয়ে যেত। তার মানে বোঝে তার গোডাউন কত ছিল, আর গোডাউনের চাবি ছিল, সেই চাবি বহন করা একদল যুবকের সামর্থ্য ছিল না। তার মানে আল্লাহ তাআলা এত দান সম্পদ তাকে দিয়েছিল, সেই কারণ অহংকার করেছিল, যে কারণ বলেছিল আমি এত পরিশ্রম করে কষ্ট করে এত অর্থ উপার্জন করেছি, তাহলে আমি যাকাত দেব কেন? তাহলে কারণ যাকাত দিতে অস্বীকার করলো, আর আমাদের ভিতরে এখন যারা যাকাত দিতে অস্বীকার করবে তারা হলো কারণের অন্তর্ভুক্ত, কারণের অন্তর্ভুক্ত। এই যাকাত রমজান মাসে দেওয়াটা উত্তম, রমজান মাসে দেওয়াটা উত্তম। যেহেতু আমরা গত জুমায় বলেছিলাম যে একটা রমজান মাসে যদি নফল ইবাদত করা হয় তাহলে একটা ফরজের সমতুল্য হয়ে যায়, সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা যদি রমজান মাসে যদি একটা যদি ফরজের আমল ফরজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন 70টা ফরজের নেকি দিয়ে দেবেন। তাহলে আমরা যদি এই রমজান মাসে যদি 1 টাকা দান করি তাহলে আল্লাহ তাআলা 70 গুণ বাড়ায় দিতে পারেন না? পারেন না? তাহলে আমরা আশাবাদী টাকা দেব কম, নেকি পাবো বেশি, ঠিক না? রমজান মাসে 1 টাকা দান করব 70 টাকার নেকি পাবো, আর রমজানের বাইরে 70 টাকা দান করে যেই নেকি পাবো রমজান মাসে 1 টাকা দান করে সেটা পাবো। তাহলে এই যে একটা লভ্যাংশ, একটা লাভবান একটা ব্যবসা, যেই ব্যবসাটা আল্লাহ আমাদেরকে শিখাই দিয়েছেন, সেই ব্যবসাটা থেকে আমরা বঞ্চিত হব, এটা কোনো জ্ঞানবান বুদ্ধিমান বিবেচক ব্যক্তি এটা ছাড়তে পারে? এই জন্য রমাদান মাস শেষ হওয়ার আগেই আমরা এই ফিতরা এবং যাকাত এটা আদায় করে দেব ইনশাআল্লাহ। কারণ যে এত অর্থ সম্পদ ছিল, কারণের একটা গোডাউন যদি একটা গরিব একটা এলাকায় দিয়ে দিত, কারণের কোনো সমস্যা ছিল? এখন দেখবেন বাংলাদেশে যত বড় টাকাওয়ালা লোক আছে, এমনও লোক আছে যাদের যাকাত কোটি কোটি টাকা হয়ে থাকে, এমন লোক আছে না? আছে না? পবিত্র মাহে রমাদান মাসে যাকাত দেয় কী রকমের? যাকাতটাই দেয় এই রকমের, তারা কিছু কিছু লোক আছে যে যত পাতলা কাপড় তৈরি করতে পারে সেইখানে অর্ডার দেয়, যে কাপড়ে এ পাশ থেকে ও পাশ থেকে থাকাইলে সিদরাতুল মুনতাহা পর্যন্ত দেখা যায়, সেই রকম কাপড় তৈরি করে না? যাকাতের কাপড় দেখছেন কারা কারা? মোটা না পাতলা? কাপড় পরা ভালো কোনটা, মোটা না পাতলা? মোটা পরা মুমিনের জন্য ভালো, আর যারা ফ্যাশন করে রাস্তায় রাস্তায় বেরাবে তাদের জন্য পাতলাটা ভালো, ঠিক না? এই জন্য যাকাত দেওয়ার জন্য যদি আপনার যদি 1 কোটি টাকা দিয়ে যাকাত হয়, আপনি আপনার এলাকায় কে কে অভাব অনটনের ভিতরে আছে আপনি লিস্ট করেন, 1 বছর লিস্ট করেন আপনার এলাকায় কত লোক আছে। যদি 100 লোক থাকে, 100 লোককে যদি 1 কোটি করে ভাগ করে দেওয়া হয়, ও কি আর জীবনে গরিব থাকবে? থাকবে? আগামী বছর ও যাকাত দিতে পারবে ইনশাআল্লাহ, পারবে না? এই বছর আপনি আপনার এলাকার লোককে আপনি যাকাত দিয়ে তাদেরকে আগামী বছর যাকাত দেওয়ার পর্যন্ত পৌঁছে দিতে বাধ্য হইলেন। এরপরে আপনার আরেক পাশের এলাকাকে আপনি টার্গেট করেন, এই এলাকায় কতজন লোক আছে টার্গেট করেন। আগামী বছর এই লোকদেরকে আপনি যদি আপনার 1 কোটি টাকা দিয়ে যাকাত দেন, ওই এলাকায় কোনো গরিব লোক থাকবে? থাকবে? আপনার আছে 10 কোটি টাকা, এখানে দেখা যায় 1 কোটি টাকার মতন, আপনার প্রায় 50 লাখ টাকার মতন, 1 কোটি টাকার মতন এরকম আসবে আপনার হিসাব করলে যাকাত। আর একজনের আছে এরকমের 1 কোটি টাকা হিসাব করলে যাকাত আসবে। আর একজনের এরকম আছে। বাংলাদেশে যদি 100 জন প্রত্যেক এলাকায় যদি এরকমের লোক থাকে আর যাকাত দেওয়ার মতন যদি তার মন মানসিকতা থাকে, তাহলে প্রত্যেক এলাকার লোক অভাব মুক্ত থাকবে ইনশাআল্লাহ, ঠিক না? তারপরে দেখা যাবে এরপরে যাকাত দেওয়ার মতন, যাকাত নেওয়ার মতন কোনো লোক নাই, যাকাত দেওয়ার অভাব নাই, ঠিক না? সাহাবীদের যুগে এক ব্যক্তি 4 দিন 3 দিন যাকাতের টাকা নিয়ে, যাকাতের সম্পদ নিয়ে ঘুরতেছে, কোথাও পাচ্ছে না। হঠাৎ দেখতেছে 3-4 দিন পরে এক ব্যক্তি গাড়ি একটা কিনে কাঁধে নিয়ে আসতেছে। 3 দিন যে ব্যক্তি যাকাত নিয়ে ঘুরতেছিল সেই ব্যক্তি আনন্দ উৎফুল্ল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার যাকাত নেওয়ার মতন কোনো লোককে আমার কাছে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আনন্দে উৎফুল্ল হয়ে গেল। ওই ব্যক্তি যখন কাছে আসলো, আসার পরে সালাম বিনিময় হলো, কেমন আছেন, ভালো আছেন? তখন তিনি বলছেন, ভাই আমি আজকে 3 দিন যাবত যাকাতের মাল নিয়ে ঘুরতেছি, কোনো যাকাত দেওয়ার লোক পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাকে পাঠাইছে আমার যাকাত নেওয়ার জন্য।
ওই ব্যক্তি বলতেছেন, ভাই আপনি তো মাত্র 3 দিন নিয়ে আপনি জাকাত নিয়ে ঘুরতেছেন, আর আমি আজকে 1 সপ্তাহের বেশি আমি জাকাত নিয়ে ঘুরতেছি, অলিতে গলিতে জাকাত নেওয়ার মতন কোনো লোক নাই। তাহলে বোঝা গেল ওই সময় এমন একটা রীতি, একটা নিয়ম চালু ছিল যে বাইতুল মাল বা একটা জাকাত আদায় করার জন্য গভর্নমেন্টের কাছ থেকে একটা লোক, একটা ছিল, দায়িত্ব ছিল, জাকাত আদায় করতো, ফান্ড একটা ছিল, ওইখান থেকে গরিব অসহায় তাদেরকে জাকাত দেওয়া হতো, ছিল না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করে গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসটা করে গেছেন আমি আবু বকর সেইটা করব। কেউ যদি জাকাত দিতে অস্বীকার করে আমি তার সাথে জিহাদ ঘোষণা করব। আমাদের বাংলাদেশে যদি এমনটা হতো, মসজিদের ইমামরা যদি ঐক্যবদ্ধ হইতো, মসজিদের ইমামরা যদি একতা থাকতো, তাহলে বাংলাদেশে অভাব অনটন থাকতো না। মহল্লার মসজিদের ইমাম যদি ইউনিয়নের মসজিদের ইমাম সাহেবের কাছে যদি সংযোগ রাখতো, পরামর্শ নিত, ইমাম সাহেব যদি ইউনিয়নের পরিষদের ইমাম যদি আবার যদি আপনার উপজেলার ইমামের কাছে যদি আপনার এই রকমের পরামর্শ নিত, উপজেলার ইমাম সাহেব যদি আবার যদি জেলায় যে আছে সেই জেলার ইমামের সাথে যদি পরামর্শ করত, প্রত্যেকটা মহল্লার প্রত্যেকটা ইমাম, জেলার যদি ইমাম যদি রাষ্ট্রীয় যে কেন্দ্রীয় মসজিদ আছে ইমাম, তার সাথে যোগাযোগ করত, তার সাথে মহাব্বত রাখতো, সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে রায় দিত, আইন করত, তাহলে প্রত্যেকটা রাষ্ট্রে ইমামদের আন্ডারে দেশ থাকতো, ঠিক না? আজকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, কাফের এবং মুনাফিকদের সাথে জিহাদ করুন। কাদের সাথে? কাফের এবং মুনাফিকদের সাথে জিহাদ করুন। আর আজকে আমরা মুসলমানের জিহাদ করতেছি, লড়াই করতেছি, যুদ্ধ করতেছি, ঠিক না? একজন আলোচক একজন বক্তৃতা দিয়েছেন, একটা ভুল হয়ে গেছেন, আর একজন ইমাম সেইটা নিয়ে আবার তার এটা দধি যেন ছানা, যত দুধ ছানবে তত ছানা ভালো হয়, এটা না? ছানা কিরকম তৈরি করে? দুধটা যত মেহনত করবে তত ছানা ভালো হবে, ঠিক না? আর এখন আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। মুসলমান এক মুসলমান অপর মুসলমানের ভাই, আর এক ভাই যদি কোনো ভুল ত্রুটি করে তাদের সংশোধন করাই দাও এবং আল্লাহকে ভয় করো। কোনো আলেম যদি কোনো ভুল কাজ করে এটা জনতার সামনে বসে প্রকাশ না করে তার কন্ট্যাক্ট নাম্বার সংগ্রহ করেন, অথবা তার কাছে চলে যান, অথবা তাকে বলেন, ভাই আপনি একটু এদিকে আসেন, আমার কাছে বসেন, আমি কোরআন হাদিস অনুযায়ী রিসার্চ করে পাইলাম আপনার কথার ভিতরে অনেকটা ভুল আছে, সেই ভুলটা আমি চাই না জনগণের সামনে বলতে, জনগণ জানুক, এটা আমি চাই না। আপনি একাকী আসেন অথবা আমি আপনার কাছে আসি, দুইজনে এক জায়গায় বসি, চা পানি খাই, একজনের ভুল আরেকজনের ধরাই দিই, কোনো সমস্যা আছে? আছে? এখন আমাদের একটা নিসাব হইল কুকুরের স্বভাব। কিসের স্বভাব? কুকুরের স্বভাব। আপনি একটা কুকুরকে এক জায়গায় খাবার দিবেন, ও এই খাবার দিয়ে তো 10 দিন চলতে পারবে, আবার আর এক জায়গায় খাবার দেবেন, আর এক খাবার দেবেন, আরেকটা কুকুর যখন ওই খাবারের কাছে আসবে তখন ওই যে কুকুরটা ওইখান থেকে তাড়াইয়া আসে ওইখানে কুকুরটাকে তাড়াবে, তারাই না? ওই এক জায়গার খাবার ও 10 দিন খাইয়ে শেষ করতে পারবে না, এবং ও এইখানে এসে এইটা তারাইয়া এটাও দখল করতে চায়, ভোগ করতে চায়। তার মানে কি আমরা হইলাম মুসলমান, এমন মুসলমান যে নিজের সম্মান যতটুকু আছে আরেকটু বাড়ানোর জন্য আরেকজনের সম্মানকে নষ্ট করে তারপর সম্মান বাড়াতে চায়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সংশোধন করাই দাও, আমাকে ভয় করো। এখন সংশোধন না করাইয়ে সংঘর্ষ বাজাইয়ে দেয়, ঠিক না? আর এখন সব থেকে ইসলামের শত্রু হইল কিছু কিছু মিডিয়া আর কিছু কিছু ইউটিউবার, ঠিক না? কারণ ওরা যায় এক জায়গায় আলোচনা করে 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা 40 মিনিট আধা ঘন্টা আলোচনা করে। এই আলোচনার ভিতরে হাজার হাজার কথার ভিতরে একটা কথা ভুল হতে পারে না? একটা স্লিপ কেটে অন্যায় কথা হয়ে যেতে পারে না? ইউটিউবাররা কি করে,
দুনিয়ার একবারে ইসরায়েল যতটা খারাপ, আমেরিকা যতটা খারাপ, তার থেকে বেশি খারাপ এই মুসলমান ইউটিউবাররা, ঠিক না? ওরা কি করে, সমস্ত ভালো কথাটা এইটা কোনো মিডিয়ার সামনে ধরে না, একটু কথা যেটা সারকাট হয়ে যায়, যেটা একটু রং হয়ে যায়, যেটা ভুল হয়ে গেছে, সেই কথাটা ছেড়ে দেয়। আর কিছু পাগল আছে যারা না বুঝে শুরু থেকেও শুনে নেয়, শেষেটাও শুনে নেয়, মাঝখান থেকে একটু শুই না, ভুল কথাটা শুই না, তারপরে খারাপ মন্তব্য করে তাকে অন্য রকমের কথা বলে। হয় না এরকমের? হয় না? তার মানে কি বেটা তুমি আগেরটা শোনো নয়, পরেরটা শোনো নয়, মাঝখান থেকে একটু শুনে তুমি ব্যাঙের মতন লাফাও কেন? একটা ঘটনা বলি। একজন গরিব লোক ছিল, তার সামর্থ্য ছিল না যে বড় একটা রুই মাছ কিনবে, এরকম একটা সামর্থ্য ছিল না। অনেক আগে তো টাকা পয়সা কম ছিল না, অভাব অনাটন অনেক বেশি ছিল। তো সন্তানে একদিন বলছে, বাবা রুই মাছ খাবো। কি খাবো? রুই মাছ খাবো। ওই ব্যক্তি যে চাকরি করে, সে চাকরি দিয়ে একটা রুই মাছ কিনবে, পরিবার চালাবে, সেরকম তার সামর্থ্য ছিল না। রুই মাছ কিনতে গেল, একদিন কিনলো কি, ল্যাঞ্জা নিয়ে আসলো, কাইটটা ল্যাঞ্জা নিয়ে আসলো। আসার পরে বাসায় নিয়ে আসলো, সন্তানে জিজ্ঞাসা করে, বাবা এইটা কি মাছ? বলছে রুই মাছ। সন্তান হচ্ছে, ও আচ্ছা, রুই মাছের ল্যাঞ্জা, মানে রুই মাছ হয় ল্যাঞ্জা, এইটা রুই মাছ। এরপরে আবার বেতন পাইলো, এরপরে বলছে যে না, ল্যাঞ্জা তো নিলাম, এবার নেব মাথাটা। এবার নেব কি? মাথাটা। এরপরে যখন মাথাটা নিছে, বলছে বাবা এটা কি? কয় এটা রুই মাছ। কও আচ্ছা, এটাও রুই মাছ। এরপরে সে চিন্তা করলো যে মাথা নিলাম, ল্যাঞ্জা নিলাম, এবার একটু মাঝেরটু নেব। এরপরে যখন মাঝেরটু নিল, তখন জিজ্ঞাসা করলো, বাবা এটা কি মাছ? বলছে বাবা এটা রুই মাছ। ল্যাঞ্জা রুই মাছ, মাথা রুই মাছ, মাঝখানে একটু রুই মাছ। এরপরে যখন সে একটা বোনাস পাইলো, একটু ভালো একটু টাকা পাইলো, তখন চিন্তা করলো এরকমের সন্তানকে কাইটা খণ্ড খণ্ড করে মাছ খাওয়াইলাম, আজকে একটা রুই মাছ নেব। যখন একটা রুই মাছ নিল, তখন সন্তান জিজ্ঞাসা করলো, বাবা এটা কি মাছ? বলছে রুই মাছ। সন্তান বলছে এটা সম্ভব না, রুই মাছ হইল ল্যাঞ্জা, রুই মাছ হইল মাথা, রুই মাছ হইল মাঝখানে। কিন্তু এই যে এইটা রুই মাছ, এটা আমি মানতে রাজি না। কথাটা বুঝতে পারছি? সন্তানকে যেইভাবে শিখাইছে, সন্তানকে যদি বুঝাইতো, বাবা এইটা রুই মাছের ল্যাঞ্জা, এইটা রুই মাছের মাথা, এইটা রুই মাছের মাঠ দুটুক, তাহলে ওই সন্তান বুঝতো যে না, রুই মাছ হয়তো কাইটটা আছে, রুই মাছের প্রথমে ল্যাঞ্জা আছে, তারপরে মাথা নিয়ে আসে, তারপরে মাথা ল্যাঞ্জা বাদ দিয়ে মাঝখানেটা নিয়ে আসে। এরপরে যদি বলতো, বাবা তখনকার ওই রকম রুই মাছের মাথা আনছিলাম, টাকা কম ছিল, তারপরে টাকা কম ছিল, রুই মাছের মাথা নিয়ে আসছিলাম, টাকা কম ছিল বিদায় রুই মাছের মাঝখানে নিয়ে আসলাম, আজকে টাকা বেশি পাইলাম, এই জন্য আনাম রুই মাছটা নিয়ে আসলাম। সন্তানকে যদি ভালো করে বুঝাইতো, সন্তান বুঝতো না? কথা বলেন, বুঝতো না? ঠিক এই রকমের মাছওয়ালার মতো না বুঝাইয়া একটু বুঝাইতে সক্ষম হন নাই, ছেলেকে ভালো করে বুঝেন না বিদায় ছেলে আনাম মাছটাকে মানতে রাজি নয়। ঠিক কিছু ইউটিউবওয়ালারা আছে, পুরো আলোচনাটা না দিয়ে একটু দেয় ভাইরাল হওয়ার জন্য, তাকে গালি শোনানোর জন্য, তারটা যদি বেশি দেখে, ভিউ পাওয়ার জন্য, সাবস্ক্রাইব বেশি হয়, এই জন্য টাকার অর্থে পাইয়া ইসলামকে ধ্বংস করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। কথা বুঝি? এখন ইউটিউব থেকে কিছু শুই না, তারপর যে একজন ইমাম বা একজন খতিব কথা বলবে, সেই কথার যদি আপনার কাছে না মিলে, তখন আপনি তার কাছে আসবেন, হুজুর আমি তো এইটা জানি আর আপনি বলছেন এইটা, তখন এইটা বুঝাই দেওয়া যাবে না? একজনে যদি একজনের ভাইরাল হবে, একজন বক্তাকে কেউ চেনে না, এখন সে বলতেছে আমি ভাইরাল হব, কিভাবে হয়? তা বলতেছে আগে ভাইরাসের কাজ করতে হবে, ভাইরাল হতে হলে ভাইরাসের কাজ করতে হবে। এখন একজনে বলছে, প্রিয় সম্মানিত এলাকাবাসী, আপনারা শোনেন, কাকের গোশ খাওয়া জায়েজ আছে। এখন সমস্ত আলেমে তো জানে যে কাকের গোশ শরীয়ত সমর্থন করে না, এটা খায় না কেউ। এখন সমস্ত আলেমে বলতেছে, এ বেটা কি আলোচনা করছো? বলতেছে আমি যেটা বলছি এটা সঠিক দলিল আছে আমার কাছে, আমি দিতে পারবো। হ্যাঁ দিতে পারবি? হ্যাঁ বলতেছে পারবো। তাহলে কি করতে হবে? এলাকায় যত লোক আছে, আনাচে কানাচে সব জায়গায় ঢোল পিটাই দিতে হবে, অমুক জায়গায় অমুক মাঠে অমুক ময়দানে বাহাস হবে, কাকের গোশ খাওয়া জায়েজ আছে, এইটা প্রমাণ করবে অমুক বক্তা।
এরে কেউ চিনত না। এখন যখন এই সার্কুলার করলো যে এই কে আবার এই লোকটা, এই পাগল আবার কেটা, তখন আনাসে কানে ছোট বড় বৃদ্ধ জোয়ান যুবক সবার মুখে মুখে অমুক নাম অমুক নাম অমুক নাম। যখন সে সবার সামনে আসলো, সবাই চিনতে পারলো যে এতদিন যার আলোচনা শুনলাম, কথা শুনলাম যে এই ব্যক্তিকে এই ব্যক্তিকে এই ব্যক্তিকে চিনলাম, সবাই চিনলে, সবাই চিনছে না রে, কথা বলেন, চিনছে না? এখন সবার সামনে দাঁড়ায় বলতেছে, প্রিয় ভাই সাহেব, আমি জানি যেই কথাটা বলেছি সেটা আসলে একটা মারাত্মক ভুল কথা, আসলে আমিও জানি কাকের গোশ খাওয়া ঠিক না, কিন্তু আমি এই জন্য বলেছি আমাকে কেউ চিনে না, আমি ভাইরাল হওয়ার জন্য এইরকম একটা বানোয়াট কথা বললাম, নিজের মন গড়া কথা বললাম যাতে সবাই আমাকে চেনে। আদৌ কাকের গোশ খাওয়া ইসলামে আমাদের সমর্থন করেন না, ঠিক না? তাহলে এইরকমের কিছু যদি কথা যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আর সে যদি চায় ভাইরাল হইতে, ভাইরাল হওয়ার আগে ভাইরাসের কাজ করলে সে অবশ্যই ভাইরাল হবে, ঠিক না? এইরকম যদি উল্টা পাল্টা কথা বলে তাকে নিয়ে সবাই সমালোচনা করবে, বলবে বেটা পাগল। কি বলবে? বেটা পাগল, মনে করে ডাল খেয়েছে। তাইলে আমরা যখন মানুষকে যদি বলবো, মানুষে যদি ভুল ত্রুটি করে, এর দায়িত্ব হইল আমি ভুল ধরতে পেরেছি, তাকে সবার সামনে বসে না একাকি ডাকবো, ভাই এদিকে আসেন, আপনি যে কালকে একটা কথা বলেছেন বা অমুক দিন একটা কথা বলেছেন, আসলে কথাটা কতটুকু যুক্তি, কতটুকু সঙ্গত, মানে শরীয়ত সমর্থন করে, আসলে এই কথাটা এমন না এমন। তখন সে ব্যক্তি যদি ভুল বলে থাকে তখন বলবে আচ্ছা ঠিক আছে ভুল বললাম। তারপরে যদি কখনো সে এলাকায় আসে বা অন্য এলাকায় আলোচনা করে, তখন যদি এই কথাটা যদি সংশোধন করে বলে, তার কোনো সমস্যা হয়? তাহলে আপনি কি করলেন? গোপনে ডাইকা তার সমস্যাকে সমাধান করাই দিলেন। আর আপনি যদি তাকে সবার সামনে বলেন, হুজুর থামেন, কথা বলেন, কি কথা বলেন, থামেন আগে, এই কথা কই পাইছেন, এই কথার ভিতরে যদি এইরকমের কথা বলা হয় পরিবেশটা নষ্ট হয়ে যাবে। আপনি বুঝেন না বুঝা যদি ভাউয়া ব্যাঙ্গের মতন লাফান তাহলে কি হয়? হ্যাঁ, যে কোনো মসজিদের ইমাম কম হইলেও 10 বছর 8 বছর লেখাপড়া করে তারপরে ইমামের দায়িত্ব নিয়েছে, ঠিক না? আর আপনি একটু দুই একটা ছোটি বই পড়া, দুই একদিন দুই এক জায়গায় যাইয়া দুই একটা হাদিস পড়া, দুই একটা আয়াত পড়া আপনি তার সাথে টক্কর নিতে যাচ্ছেন, আপনি একটা পাগল ছাড়া আর কিচ্ছু না। যারা বড় বড় খতিব 20 বছর 22 বছর 25 বছর লেখাপড়া করে স্টাডিজ করে তারপরে খতিবের দায়িত্ব নেয়, ঠিক না? আমিও ইনশাল্লাহ 18 বছর মতন লেখাপড়া করছি। টুকটাক জানি বিদায় কিছু কথা বলার সুযোগ হয়েছে, আর নাহলে যদি কিছু না জানতাম কোনো পাগলকে বানাইতো ইমাম। আজ পর্যন্ত দেখছেন রাস্তার কোনো পাগল ইমাম দেখছেন? অতএব মানুষের পরামর্শ নেওয়া দরকার আছে, মানুষের পরামর্শ নেওয়া দরকার আছে, নারী হোক পুরুষ হোক উভয়ের পরামর্শ নেওয়া দরকার আছে, আছে না? কোনো সময় নারীর পরামর্শ তাকে উচ্চ আসনে, সম্মানের আসনে বসায়। একটা ঘটনা বলি শোনেন বোঝানোর জন্য। এক ভিক্ষুক ছিল, সে ভিক্ষা করে কিছু টাকা উপার্জন করেছে, আর এখন সবথেকে বেশি টাকা থাকলে বলতে গেলে ভিক্ষুকের কাছে আছে, কথা বলে না? যারা ভিক্ষা করে, যারা চায় তাদের টাকা বেশি থাকে না? স্বামী স্ত্রী, একজন ভিক্ষুক সে চিন্তা করলো যে আমি সারা বছর কি ভিক্ষা করব। স্ত্রীর কাছে পরামর্শ করলো এই ভিক্ষা জিনিসটা আর ভালো লাগে না, কি করতে পারি? তখন স্ত্রী বলছে আমার পরামর্শ যদি নাও তাহলে আমি তোমাকে এলাকার চেয়ারম্যান বানাইতে পারি। তুমি কি আমি ভিক্ষুক থেকে চেয়ারম্যান হবো? হ্যাঁ, যদি আমার পরামর্শ নাও তাহলে আমি তোমাকে চেয়ারম্যান বানাইতে পারি। তাহলে ঠিক আছে, আমাকে চেয়ারম্যান বানাও। তুমি এত বছর ভিক্ষা করে যে টাকাগুলো উপার্জন করছো সেই টাকাগুলো খরচ করো। কোথায় খরচ করবা? দেখবা যেখানে রাস্তা ভেঙে গেছে তুমি নিজে মাটি কাইটা ওইখানে তুমি এইটা করে দেবা। এক জায়গায় টাকার কিছু প্রয়োজন আছে, তোমার এইখান থেকে কিছু টাকা দাও। গরিব লোক আছে তাদেরকে কিছু টাকা দাও। সবার সামনে তুমি জনপ্রিয় হয়ে যাও, তুমি এরপর ইলেকশন আসবে তখন তোমাকে সবাই দাঁড় করাবে। হ্যাঁ ঠিক, ওই স্ত্রীর অনুমতি, স্ত্রীর পরামর্শ অনুযায়ী সে এই কাজগুলো শুরু করলো। এখন এলাকাবাসী দেখতেছে যে না, এই যে ভিক্ষুক কাজগুলো করতেছে এ তো জনগণের জন্য কল্যাণ করার জন্য কাজ করতেছে, জনগণের খেদমত করতেছে, তাহলে আমাদের চেয়ারম্যান ওই আবুল টবুল ওগুলো হবে না, বল্টু টল্টু হবে না, এখন আমাদের এই ভিক্ষুক চেয়ারম্যান হবে। সবাই তাকে ধরে দাঁড় করাইছে। হইল কি?
আল্লাহ তাআলা তাকে চেহারমান বানাইছে। এখন স্ত্রী বলতেছে কথায় কথায়, এখন স্ত্রীকে মূল্যায়ন করে না, দেয়ার বেটা আগে তুই স্ত্রী ছিলি, ভিক্ষুকের স্ত্রী ছিলি, আর এখন আমি চেহারমান হয়ে গেছি, তোর এখানে ভ্যালু আছে? ভ্যালু নাই। স্ত্রী বলতেছে দেখ বেটা, আমি তোমাকে ফকির থেকে ভিক্ষুক থেকে তোমাকে চেহারমান বানাইছি, আমি তোমাকে চেহারমান থেকে পাগল বানাইয়া রাস্তায় বাইরে রাখতে পারি, এই ক্ষমতা আমার আছে। এখন সে চিন্তা করতেছে বেটা আমার কি পাওয়ার কম আছেন, আমি একজন এলাকার চেহারমান। কয় তাই নাকি? এলাকার চেহারমান, এখন চেহারমান আইছে, তার একটু জমি ছিল, জমি হাল চাষ করতো, কিছু চাষ করতো, আলু ইত্যাদি এইগুলান ফসল ফুলাইতো। তো ওই মহিলা করলো কি, পাশের বাড়ির একজন লোককে ডাক দিল, যে বলছে ভাই আমাকে 2টা ইলিশ মাছ আইনে দেবা। কয়টা? 2টা ইলিশ মাছ আইনে দেবা। জানে যে সকালবেলা স্ত্রী কোথায় যাবে, এই স্বামী ওই হাল চাষ করতে যাবে। তো হাল চাষ করতে যাবে, তখন কিছু ওই মাটি ছিল নরম করে, ইলিশ মাছগুলো ওইখানে ঢাকে রাখছে। যখন হাল চাষ করতে গেছে, লাঙ্গল দিয়ে হাল চাষ করা দিছে, ওই লাঙ্গলে বাইজে ইলিশ মাছ 2টা উঠছে। কয়টা উঠছে? ও আর কি ওই কাজ করে, কাজ ফালাই রেখে দৌড়ে বাড়িতে আসছে, 2টা ইলিশ মাছ পাইছে। স্ত্রীর কাছে বলতেছে যে কি কও, এই জমিতেও কি ইলিশ মাছ চাষ হয়? কয় হ্যাঁ আমি পাইছি। কয় আস্তে, এই কথাগুলো বাইরে বইল না, মানুষে কিন্তু তোমাকে পাগল বানাইবে। কি বানাইবে? পাগল বলবে। কয় আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আজকে কাজ করতে হবে না, তুমি গোসল টোসল করে আসো, আমি ইলিশ মাছ রান্না করি, তোমাকে ইলিশ মাছ দেবো, তোমাকে ইলিশ মাছ দেবো। এখন ইলিশ মাছ সে রান্নাবান্না করতেছে, খুব রান্নাবান্না কইরা স্বামীর সামনে আর খাবার খাইতে বসে, স্বামীর সামনে কি করছে, মরিচ পুড়ে ভাত দিছে, ইলিশ মাছ আর দেয় না। এখন বলতেছে যে কিরে ইলিশ মাছ কই? কয় কিসের ইলিশ মাছ? কয় ওই যে চাষ করতে যাইয়া, হাল চাষ করতে যাইয়া ইলিশ মাছ পাইছে, সেটা দাও। কয় তুমি কি পাগল হয়েছো? হাল চাষ করতে গেলে ইলিশ মাছ পাওয়া যায়, এটা কই পাইছো? এখন তো স্বামী বেচারা তো রাগ উঠে গেছে, উড়াদুরা মার শুরু করছে। মার শুরু করার পরে ওই বেচারিও মহিলাও আবার সে যত কণ্ঠ ছিল সেই কণ্ঠ দিয়ে চিল্লা বিল্লা শুরু করেছে। আশেপাশে সব লোক দৌড়ে আইছে, আয়সা পর বলতেছে কি সমস্যা? এখন বলতেছে, স্বামী বলতেছে আমি হাল চাষ করতে গেছি, ওইখানে ইলিশ মাছ পাইছি, সেই ইলিশ মাছ সে রান্না করছে, আমাকে দেয় না। এখন বলেন ওর কি আর ইজ্জত আছে? বলেন আছে? জীবনে ঘটনা শুনছেন যে ইলিশ মাছ হাল চাষ করতে গেলে পাওয়া যায়? এখন জনগণে বলতেছে যে আরে বেটা তোমাকে বলছিলাম ভালো, তুমি যেমন পাগল, পাগলকে চেহারমান বানাইলাম। এখন স্ত্রীও বেচারা বলতেছে ভাই আপনারা যদি চলে যান, ও কিন্তু আমাকে মাইরে ফেলাইবে, আপনারা মেহরবানি করে ওরা একটু বাইন্দা রেখে যান। সবাই ধরে ওকে বাইন্দা রাখছে। বাইন্দা রাখার পরে এখন সামনে বাইর কইরা স্ত্রী ইলিশ মাছ দিয়ে ভাত খায়। এখন তো আরও চিল্লা বিল্লা শুরু করছে যে আমাকে ইলিশ মাছ দেয় না। জনগণ আবার দৌড়িয়ে আইছে, আসার পরে বলতেছে যে কি হয়েছে? এই দেখেন আমার স্ত্রী সেই ইলিশ মাছ হাল চাষ করতে যাইয়া যে ইলিশ মাছ পাইছে, সেই ইলিশ মাছ দিয়ে ভাত খাইতেছে। এখন স্ত্রী আবার সামনে হাত করে ওইগুলো সরাইয়া সেই মরিচ পুরো দিয়ে ভাত খাইতেছে। কথা 2 রকম হয়ে যেতেছে না? এখন বলতেছে যে ও আসলে পাগল, ওটা ভালো করে বাঁধে রেখেছেন, ছড়তে না পারে, ছড়লে আমাকে মেরে ফেলাইবে। এখন বলতেছে সবাই যখন চলে গেছে, স্বামী কি স্ত্রী বলতেছে তুমি কি এখন আমাকে মানো যে আমি চাইলে তোমাকে চেয়ারম্যান থেকে পাগল বানাইয়া খাটি খাম্বার সাথে বাঁধে রাখতে পারি, এটা কি মানো? এখন স্বামী বলতেছে হ্যাঁ এটা আমি মানি, তুমি যে পারো আমাকে ভিক্ষুক থেকে চেয়ারম্যান বানাইছো, চেয়ারম্যান থেকে তুমি আমাকে এখন পাগল বানাইয়া খাম্বার সাথে বাঁধে রাখতে পারতেছো, তুমি পারো, তোমার পরামর্শ মানি, আজকে থেকে 2 জনে হুবহু মিলা কাজ করব, জনগণের জন্য কাজ করব। তখন তাকে ছাইড়া দিয়া স্ত্রীর পরামর্শ গ্রহণ করলো। তার মানে কি এইটা বোঝা গেল যে নারী পুরুষ উভয়ের জন্য পরামর্শ নেবে, ইনশাল্লাহ আপনি সাকসেসফুল হবেন ইনশাল্লাহ, ঠিক না? এই জন্য আপনি যে নিজেকে মহাজ্ঞানী মনে করবেন সেটা নয়, আপনার থেকে জ্ঞানী আরও আছে না? মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল একজন প্রশ্ন করছিল জ্ঞানী কে? তখন মুসা আলাইহিস সালাম বলছেন আমি জ্ঞানী। আল্লাহ তাআলা বলছেন মুসা তুমি জ্ঞানী, তাহলে তোমার জ্ঞান অর্জন করার জন্য তুমি খিজিরের কাছে যাও, কোন জায়গা যাবা সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছিল। তখন আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমার থেকেও জ্ঞানী আছে? বলছে অবশ্যই যাও। তখন এই খিজির রাসূলুল্লাহর কাছে গেল, তার কাছ থেকে জ্ঞান অর্জন করলো। তার মানে কি এইটা যে আপনার যে জ্ঞান আছে যেখানে সীমাবদ্ধ, ওর থেকে আরও বেশি জ্ঞানওয়ালা লোক আছে না? আছে না? আপনার একটু জ্ঞান আছে, আপনি মনে করেন না যে আমি 100% জ্ঞান ব্যক্তি, কিন্তু আপনার থেকে আরও জ্ঞানবান ব্যক্তির লোক অনেক আছে না? এই জন্য কোনো আলেম যদি কোনো ভুল কথা বলে আপনার মাইন্ডে বাজে, আপনি যদি ধরতে পারেন সেইটা জনগণের সামনে বসে এইটা আপনার সমাধান করার কোনো
প্রয়োজন নাই। আপনি এইটা তার কাছে যান, বসেন, তার কাছে বসে বলেন, হুজুর আমি তো একটা কথা এরকম শুনছি, আসলে আমার ভুল না আপনি যেই বলছেন সেইটা ভুল, আমি এখন বুঝতে পারতেছি না, এই বিষয়টা কেমন হবে। তখন যদি ওই আলেম যদি সত্যিকারে ভুল বলে, তখন বল, ওহো আসলে তো কথাটা এরকম না, কথাটা হয়ে গেছে, যাক ভাই তুমি ধরতে পারছো, আল্লাহ তোমাকে হায়াত দারাজ করুক, তুমি আমাকে ভুলটা ধরাই দিতে পারতেছো। এইটা যদি বলে আর কোনো সমস্যা হবে? এখন যদি আলেম যদি সে যদি ভুল ধৈরাও যদি বলে, আরে বেটা 14 বছর 20 বছর লেখাপড়া করে কি করছি, ঘোড়ার ঘাস কাটছি, আর বেটা তুই একটা চটি বই পড়ে তুই আমার ভুল ধরতে আসছস, বেটা খবিস বেরা, ও কি ওইখান থেকে সান্ত্বনামূলক বের হইলেও পরবর্তীতে সংঘর্ষ বাজাইবে না? বাজাবে না? এই জন্য ভুল হতেই পারে, ভুল হতেই পারে, ভুলের ঊর্ধ্বে আমরা নয়, ভুলের ঊর্ধ্বে আমরা নয়। ভুলের ঊর্ধ্বে কে? একমাত্র স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আবার নবীরা, কোনো ভুল নাই আছে। এই জন্য আমরা যেই কাজটা করব, যেই কথাটা বলবো, সেটা চিন্তা বিবেচনা করে কথা বলতে হবে। দুই একটা যদি ভুল হয়েও যায়, সেটা আসবেন, বলবেন যে হুজুর এই কথাটা এরকমের হয়েছিল, আসলে কি কোনটা কীরকম একটু বলেন। আমিও ইনশাল্লাহ যদি পারি হাদিস কোরআন থেকে রিসার্চ করে যদি দেখি যে আমার ভুল, আমি এটা মেনে নেব। আর যেই ভুল করুক না কেন, সে যদি এইটা হাদিস কোরআন থেকে রিসার্চ করে যদি বলে, বুঝে যে না আসলেই আমার এই কথাগুলো ভুল হয়েছে, তাহলে ওই ব্যক্তি আর ভুলের ভিতর থাকবে না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর এখন তো দেখা যায় আলোচনা করতেছে, একটা কথা আর একজনের বিরুদ্ধে হয়ে গেছে, নেতার বিরুদ্ধে হয়ে গেছে, এই থাম বেটা, সারা বছর আলোচনা শুনেছি এরকমের, আর এরকম আলোচনা করা, বক্তাকে ওইখান থেকে অপমান করে বের করে দেয়, এমন আলোচনা আছে না? আছে না? দা নিয়ে কোপাইতে আসে স্টেজে বসে, এমন ঘটনা আছে না? নারীরা পর্যন্ত স্টেজে বসে তারপরে বক্তাকে বাধা দেয়, এমন ঘটনা ঘটছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করে। আল্লাহ যতটুকু শুনেছে আমল করার মতো তৌফিক দিয়ে দাও। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করেছেন, কি দোয়া করেছেন? আল্লাহুম্মা শরহ সুদুরানা বিল ঈমান, আল্লাহুম্মা শরহ সুদুরানা বিল ঈমান। আল্লাহ আমাদের অন্তরকে প্রশান্তি করে দাও, আমাদের অন্তরকে প্রসারিত করে দাও, বড় করে দাও, আমাদের অন্তরকে ভালো করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে পাপ কাজ থেকে আমাদেরকে ভালো করে দাও, আমাদের ঈমানকে বাড়ায় দাও। আল্লাহুম্মা শরহ সুদুরানা বিল ঈমান, আমাদের বক্ষকে প্রশস্ত করে দাও। আলাম নাশরাহ লাকা সাদরাক, নবীকে বলেছেন, আল্লাহ বলেছেন তোমার বক্ষকে আমি প্রশস্ত করে দেই নাই। وارفع رايتنا راية الإسلام وارفع رايتنا راية الإسلام, এবং ইসলামী ঝান্ডাকে উঁচু রাখো, এবং ইসলামী ঝান্ডাকে উঁচু রাখো। ওয়াকতুব লানা ওয়ালিল মুসলিমিনা দারাকা দারাস সালাম, ওয়াকতুব লানা ওয়ালিল মুসলিমিনা দারাকা দারাস সালাম। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে তুমি জান্নাতমুখী করো, বেহেশতে নসিব করো, আমাদের সবাইকে বেহেশত নসিব করো। নবীজি শিখাই দিয়ে গেছেন, আল্লাহ আমাদের অন্তরকে প্রশস্ত করে দাও, আমাদের আল্লাহ তুমি আমাদের ইসলামী ঝান্ডাকে উঁচু করে রাখো, এবং আমাদেরকে তোমার জান্নাতমুখী করে দাও। এটা দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখাই দিয়ে গেছেন। অতএব আমরা এই কাজগুলো করার চেষ্টা করব। আমরা তো অনেকেই জাকাত দিয়েছি, জাকাত পাওয়ার হকদার কারা, এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এখানে 1 নম্বরে বলা হয়েছে গরিব, 1 নম্বরে বলা হয়েছে গরিব, যার নিসাব পরিমাণ মাল নাই, যার নিসাব পরিমাণ সম্পদ নাই, সে হইল কি গরিব। মিসকিন, যার কিছুই নাই, যার কিছু নাই তাকে বলা হয় মিসকিন। 3 নম্বর ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণগ্রস্ত ব্যক্তি, একে জাকাত দেওয়া যাবে, একে কী করবে? জাকাত দেওয়া যাবে। 4 নম্বর মুজাহিদ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারী, আল্লাহর রাস্তায় জিহাদ প্রাপ্ত, এই ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে। 5 নম্বরে গোলাম মুক্ত করার জন্য, আগে তো গোলাম ছিল, এই গোলাম মুক্ত করার জন্য আপনি জাকাত দিতে পারবেন। অথবা দেখা গেল এক ব্যক্তি এক জায়গায় আটকা পড়েছে, কিছু টাকার জন্য তাকে ছাড়তেছে না, অথচ তাকে এখান থেকে বাঁচানোর জন্য আপনি জাকাতের টাকা দিয়ে তাকে ওখান থেকে ছাড়াই আনতে পারবেন। এটা হচ্ছে গোলাম মুক্তর জন্য।
7 নাম্বার হইল জাকাত আদায়কারী। আগে তো জাকাত আদায় করার জন্য কিছু লোক সিলেক্ট করে দেওয়া হয়তো যে তুমি অমুক এলাকায় জাকাত আদায় করবা, তুমি অমুক এলাকায় জাকাত আদায় করবা। এই যারা জাকাত আদায় করে এই জাকাতের টাকা থেকে তাদেরকে দেওয়া যাবে। এবং ইসলামের জন্য, ইসলামের মহব্বত আছে, ইসলামের জন্য যারা আগ্রহী করে এবং কোনো সমস্যা হবে না, অমুসলিমও ইসলামের প্রতি আগ্রহী আছে, যে একটা কাজ করতে গেলে এই কাজটা করতে হলে টাকার প্রয়োজন আছে, আপনি তাকে এই টাকাটা দিয়ে তাকে সাহায্য করতে পারবেন, এইটা জাকাত দেওয়া যাবে। এইগুলো যদি আমরা মেনে এরকম জাকাত দিতে পারি তাহলে আমাদের জাকাত কবুল হবে ইনশাআল্লাহ। এবং কাদেরকে জাকাত দেওয়া যাবে না সংক্ষেপে বলি, ধনী ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না। কোন ব্যক্তিকে? ধনী ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না। ও আর একটা হল যে আপনার জাকাত মুসাফির অবস্থায়, সে কোটিপতি, কি পতি? কোটিপতি, তার টাকার অভাব নাই, কিন্তু যে টাকা নিয়ে সে এক জায়গায় সফর হয়েছেন, সেই সফর অবস্থায় তার টাকা সব ফুরাই গেছে, এখন কি করবে? এই ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে। ধনী ব্যক্তিকে কি করা যাবে না? জাকাত দেওয়া যাবে না। বিধর্মীকে জাকাত দেওয়া যাবে না। বিধর্মীকে কি করা যাবে না? জাকাত দেওয়া যাবে না। দান করতে পারবেন। আপনি দেখতেছেন একজন ব্যক্তি অসহায়, অমুসলিম, আপনার ঘরে বসে পাশে বা এলাকায় খাইতে পারতেছেন না, টাকা পয়সা নাই, চাল কিনতে পারতেছেন না, আপনি তাকে কিছু দিয়ে সাহায্য করেন, এটা করা যাবে, কিন্তু জাকাত দেওয়া তাদের জন্য যাবে না। এবং জাকাত পিতামাতা, দাদা দাদি, এর উপর যত লোক যায় এদেরকে জাকাত দেওয়া শরীয়ত সমর্থন করেন না। সন্তানকে জাকাত দেওয়া যাবে না। সন্তানকে জাকাত দেওয়া যাবে না। সন্তানের সন্তান, তার সন্তানের সন্তান, এইরকম যত নিচে পর্যন্ত যায় এদেরকে কি দেওয়া যাবে না? জাকাত দেওয়া যাবে না। নিজ গোলাম বা বাদীকে জাকাত দেওয়া যাবে না। নিজ গোলাম বা বাদীকে জাকাত দেওয়া যাবে না। অর্থাৎ নিজের কাজের লোক, নিজের কর্মচারী, এদেরকে জাকাত দেওয়া যাবে না। 7 নম্বরে সৈয়দ বংশে যারা আছে তাদেরকে জাকাত দেওয়া যাবে না। সৈয়দ বংশ যারা আছে তাদেরকে জাকাত দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে আমল করার মতন তৌফিক দান করে দেখ। আল্লাহ পবিত্র মাহে রমাদান মাস শেষ হয়ে চলে যাচ্ছে। আল্লাহ আর মাত্র 2টাও থাকতে পারে, 3টাও থাকতে পারে, চাঁদের উপর নির্ভর করে। আল্লাহ 3টা হইলো আলহামদুলিল্লাহ, 2টা হইলো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আল্লাহ মেহেরবানি করে, এত কষ্ট করে সারাদিন প্রচণ্ড রৌদ্রে না খেয়ে আল্লাহ তোমার হুকুম মান্য করার জন্য চেষ্টা করেছি। রব, আমরা হইলাম গোলাম, আমরা হইলাম অপরাধী। আল্লাহ তুমি তো অপরাধী না, তুমি হইছো আমাদের ক্ষমাকারী। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ আমরা যদি এইভাবে দোয়া করতে পারি, আমি গোলাম, আমি ব্যতীত তোমার গোলামের অভাব নাই, আর তুমি রব, তুমি ছাড়া আর কোনো আমাদের রব নাই, তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে তুমি মাফ করে দাও। অপ্রিয় মুসলমান ভাইরা, এরকম যদি আল্লাহর কাছে যদি নত হয়ে, আল্লাহর কাছে যদি এরকমের সুন্দর ঠান্ডা মাথা যদি আল্লাহর কাছে বলতে পারি, রব আমি গোলাম ছাড়া তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি রব, আমার রব, তুমি ছাড়া আর কেউ আমাদের রব নাই, যদি এইটা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে বলি, আল্লাহ সন্তুষ্ট হয়ে ইনশাআল্লাহ আমাদের ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। মেহেরবানি করে আজকে যারা আমরা বাড়ি যাব, যারা গেছেন তো গেছেন, এখন একটা কথা বলি, যারা বাড়ি যাব, বাড়িতে প্রত্যেকটা বাড়িতে মহল্লায় মহল্লায় মসজিদ আছে, আছে না ভাই? কথা বলেন, আছে? প্রত্যেকটা মহল্লা ইমাম মুয়াজ্জিন আছে না? আর ইমাম মুয়াজ্জিনরা তো সবাই কোটিপতি, ঠিক না? হ্যাঁ, ইমাম মুয়াজ্জিনরা কোটিপতি? এরাও আপনার আমার মতন গরিব ঘরের লোক, ঠিক না? আমরা এখান থেকে যাব, সবার পকেট গরম থাকবে, থাকবে না? কথা বলে না? গরম বোঝেন, টাকা সবার কাছে কম বেশি আছে না? আপনার পরিবার থেকে আপনার ভাই নামাজ পড়েছে মসজিদে, আপনার সন্তান নামাজ পড়ছে মসজিদে, আপনার চাচা মসজিদে নামাজ পড়েছে, আপনার ঘর থেকে 4-5 জনের লোকে নামাজ পড়েছে। আপনার ইমামের দায়িত্ব হলো ওই ইমামের কাছে যাইয়া আপনার তার সাথে দেখা করা। কারণ আমাদের একটা ভুল ধারণা এটা হইল যে এক ফ্যামিলি থেকে যদি 4-5 জন যদি মসজিদে নামাজ পড়া হয়, একজনে যদি 100 টাকা দেওয়া হয়, তখন আবার যদি আরেকজনের কাছে চায়, এই বেটাই আব্বা টাকা দিছে না, আবার যদি ওই চাচার কাছে যাইতে চায়, এই ভাই টাকা দিয়েছে না, যদি বাবার কাছে যাইতে চায়, এই সন্তান টাকা দিয়েছে না, সন্তানের কাছে চাইতে গেলে তখন যদি বলে বেটা বাবাই দিয়েছে না, তার মানে কি একজনের টাকা দিয়ে সবজনের হক আদায় করতে পারছে? বোঝেন? হ্যাঁ,
আপনার হক আপনার আদায় করতে হবে। আপনার সন্তান নামাজ পড়ছে, আপনার সন্তানের দায়িত্ব আপনি পালন করেন না, যান না ইমাম সাহেবের কাছে যাই, একটা মাস ছেলে সন্তান ফালাইয়া দূরে থাকছে, কষ্ট করতেছে, না পারছে স্ত্রীর মুখ দেখতে, না পারছে সন্তানের মুখ দেখতে, না পারছে মা বাবার মুখ দেখতে, সবাইকে ছেড়ে আপনাদের কাছে পড়ে আছে। কিসের জন্য? আপনাদের কল্যাণের জন্য। এখন আপনি যাইয়া 100 টাকা 4 জন 5 জন এক ফ্যামিলি থেকে নামাজ পড়ে 100 টাকা দিয়ে সবার হক আদায় করতে চান, আপনার হক আছে না? আছে না? আপনি যান না 200 টাকা ইমাম সাহেবের হাতে দেন না যে হুজুর চা খাইয়েন, হুজুর খুশি হবে না? খুশি হবে না? আপনার টাকা নাই, সন্তুষ্টমূলক যদি কথা বলেন, হুজুর অনেক দিন কষ্ট করে এই প্রায় 1 মাস কষ্ট করছেন, আসলে তো আপনার পাশে দাঁড়ানো দরকার, হুজুর আসলে আমিও খুব অভাবের ভিতরে আছি, আমি তো আপনাকে দিব এরকম কিছু নাই, তবে আশা করি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আগামীতে কিছু দেয় আমি আপনাকে দেব। ইমাম সাহেব খুশি হবে না? খুশি হবে না? আপনার টাকা নাই, 2টা 50 টাকা নোট একটা ইমাম সাহেবের কাছে দেন না, একটা মুয়াজ্জিনের কাছে দেন, দুইজনে কম হইলেও খুশি হবে। হবে না? হবে না? এমনও লোক আছে 2টা 10 টাকার নোট মোটা বানাইয়া হাতে দেয়, অনেক মোটা লাগে, মনে হয় যেন অনেক টাকা দিচ্ছে, আসলে 20 টাকা। কয় টাকা? হ্যাঁ, তারপর ওই ইমাম সাহেব কি কখনো বলছে বেটা 20 টাকা দিলি কেন? বলছে? বলছে? তাহলে আপনারা এখন থেকে বাড়িতে যাবেন, যাওয়ার পরে প্রথমে নামাজ পড়তে যাবেন মসজিদে, যাওয়ার পরে 2টা নোট নিয়ে যাবেন, হয়তো 500 টাকার নোটও নিতে পারেন, হয়তোবা 1000 টাকার নোটও নিতে পারেন, হয়তোবা 50 টাকার নোটও নিতে পারেন, অথবা 200 টাকার নোটও নিতে পারেন। 2টা নেবেন। কয়টা? 2টা। একজন মুয়াজ্জিন, একজন ইমামকে দেবেন, যে আপনারা 1 মাস কষ্ট করেছেন, আমার পক্ষ থেকে সামান্য এটা উপহার, যে আপনারা এ থেকে ইফতারি করেন। খুশি হবে না? হবে না? এখন যদি বলেন বেটা একজন দেশে অমুকে দিছে না, তাহলে অমুকে দেশে অমুকের হক আদায় করতেছেন, বেটা আপনার অধিকার আছে না? হক আদায় করার ইচ্ছা আছে না? তাহলে ওই বেটা যে 100 টাকা দান করছে, নেকি কি আপনি পাইবেন না ওই বেটা পাবে? আমাদের কমন সেন্স থাকলে এরকমের কথা আর কখনো মুখ থেকে না বের হয় ইনশাল্লাহ। ইনশাল্লাহ যে অমুকে দেশে না আমরা দেবে কেন, তাহলে অমুকের নেকি হলো আপনারা নেকি পাবো কেন, এইটাই শুনে রাখেন। অমুকে নেকি পাইছে আপনারা পাবেন কেন? আপনারা ইমাম সাহেব একটা আপনার পাশে যদি একটা সন্তান যদি অসুস্থ হয়ে পড়ে, আপনার আগে দৌড়াইয়ে যাবে, আপনার ইমাম সাহেব দৌড়ে যাবে, সন্তানকে যাই একটু ঝাড়ফুঁক করবে, ওর যতটুকু ক্ষমতা আছে সেটা করবে, ঠিক না? আপনি এখান থেকে যেতে যেতে আপনার সন্তান কবরবাসী হয়ে যেতে পারে, পারে না এরকমের? আপনার সন্তান আপনার বাবা যাওয়ার আগে আপনার আগে যাইবে ইমাম সাহেব, মুয়াজ্জিন দৌড়ে যাবে, আর সেই ইমাম মুয়াজ্জিনকে অবহেলা করেন। সবথেকে বাংলাদেশে ভিতরে সবথেকে ন্যূনতমের বেতন হয়েছে ইমাম মুয়াজ্জিনের, ঠিক না? আর সবথেকে দুর্বল, সবথেকে অবহেলা, সবথেকে ঘৃণিত ব্যক্তি এদের কি মনে করে? ক্ষমতা একটু হইলে উল্টাপাল্টা যদি ক্ষমতা কোরআন হাদিস থেকে কথা বলা হয়, আর এই কথাগুলো যদি সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার এদের বিরুদ্ধে হয়, তখন বলে ইমাম সাহেব চলবে না, ইমাম সাহেব রাজনীতি করে, ইমাম সাহেব রাজনীতি করে, ইমাম সাহেব জঙ্গি, ইমাম সাহেব জামাত শিবির, ইমাম সাহেব হেফাজত, ইমাম সাহেব চরমনাই, বিভিন্ন রকমের এক একটা অজুহাত দেখে তাকে বিদায় করে দেয়। সবথেকে ভয়ঙ্কর একটা যে ষড়যন্ত্র করে সেটা হলো নারী দিয়ে, কেলেম দিয়ে তাদেরকে ওই এলাকা থেকে বাইর করে দেওয়া হয়। এই জন্য যাদের সাথে চললে আল্লাহকে পাওয়া যাবে, যাদের সাথে চললে আল্লাহর কথা স্মরণ আসবে, যাদের সাথে চললে আল্লাহকে পাওয়ার পথ পাওয়া যাবে, তাদের সাথে চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মদখোরের সাথে চললে মদ খাওয়ার অভ্যাস হতে পারে, সুদখোরের সাথে চললে সুদ খাওয়ার অভ্যাস হতে পারে, ঘুষখোরের সাথে চললে ঘুষ খাওয়ার অভ্যাস হতে পারে, বিড়িখোরের সাথে চললে বিড়িখোর হইতে পারেন। আপনি যদি একজন ইমানদার ব্যক্তির সাথে চলেন, টুডে অর টুমোরো, আজ হোক কাল হোক, আপনার ভিতরে ঈমান আসবে আসবে আসবে। এখন আপনি বিড়িখোরের সাথে চললে, বিড়ি না খাইলেও বিড়ির যে একটা দুর্গন্ধ আছে এটা আপনার নাকে পৌঁছাই দেবে, এটা দায়িত্ব হচ্ছে বিড়ির। কিসের? আপনি আতরওয়ালার সাথে চলবেন, আতর না কিনলেও আতরের সেন্ট আপনার নাকের ভিতরে পৌঁছাই দেবে আতরে, ঠিক না? এই জন্য আমরা ভালো মানুষের সাথে চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যার সাথে চললে আল্লাহর কথা মনে পড়ে ওই ব্যক্তি আল্লাহওয়ালা। ওই ব্যক্তি কি? আল্লাহওয়ালা। যার সাথে চললে সুদ ঘুষের কথা মনের ভিতরে আসবে, ওইটা হইল বেঈমানওয়ালা। আল্লাহ তাআলা আমাদের বুঝে শুনে আমল করতে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।